আজ থেকে বছর 8 আগে আমার অ্যাক্সিডেন্ট হলো জানেন, মানে আমার চোট হয়নি, হাইওয়েতে আমি জামে দাঁড়িয়ে আছি, আমার গাড়িতে ওই ঠান্ডা মেশিনটা চলছিল, গাড়ি স্টার্টে ছিল, বাঁদিকে একটা ওই মারুতি কোম্পানির গাড়ি হয় না, অল্টো গাড়ি, নতুন একদম ব্র্যান্ড নিউ দাঁড়িয়ে আছে, পিছনে আমার এক সঙ্গী আছেন, ডাইভারশন ভেঙে দেখি একটা লরি এরকম উঁচু হয়ে উড়ে আসছে, লাইক আ হান্টিং লায়ন। আমি তাড়াতাড়ি করে গাড়িটাকে আগিয়ে বাঁদিকের ওই গাড়িটাকে ধাক্কা মেরেছি, ঢুক করে ও সরে গেছে, আমি গেলাম, আমার গাড়ির পিছনটাকে দিয়ে পুরো পিছনে আমার যে লরি ছিল, আমার গাড়ির পিছনের অংশ সমেত সেই লরিটার সাথে যে একদম স্টাফ হয়ে গেল, দুটো ড্রাইভারই খুব কঠিন অবস্থা। সাইড দিয়ে ওই গাড়িটাও আগিয়ে নিয়ে গেল, আমিও আগিয়ে গেলাম পেছন পিছন, বিচ্ছিরি ব্যাপার। আমার এই হালকা হাতেটাতে একটু মানে ওই ঝটকিতে চোট লেগেছিল। কিছুটা দূর আগে যে ড্রাইভারটা নেমে এসে আমাকে বিরাট তম্বি করতে আরম্ভ করলো, আমার নতুন গাড়ি আপনি ধাক্কা মারলেন ইচ্ছা করে। ভাই আমার গাড়িটা দেখ, আমারটা দেখ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তোমার গাড়ি সারিয়ে দেবো। বুঝলেন, আমার অরিজিনালিটি নষ্ট হলো। আমি যে কালকে সকালে জালান কমপ্লেক্স খুলবে, আমি যাব, যে আমি তোমার গাড়িটা নিয়ে আমি তোমায় নতুন গাড়ি দিয়ে দেবো, ঝামেলা আছে। এই কথাবার্তা হচ্ছে, আমি বলছি, আমার ভেতর থেকে বলতে খুব ভালো লাগছে বুঝলেন। একজন মা নেমে এলেন, ভদ্র মহিলা, কোমরে আপনার ওই একটা ইয়ে চাবির যে একটা ইয়ে হয় না, রূপোর না কিছু হবে সিলভারের, কি সুন্দর আপনার সাদা আর লাল পাড়ের সাদা শাড়ি, কপালে মোটা সিঁদুর, হাতে আপনার ওই শাখা পলা। উনি নেমে আসলেন, আসার পরে আমার দিকে তাকিয়ে হাসলেন। ঠিক আছে, আপনাকে চোট লাগেনি তো? আমার অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে গেছে, না মা। তুমি আমার দিকে এইভাবে দেখলে, আপনার কোথায় বাড়ি? বলছে ম্যাডাম দেখুন আমার গাড়িটা কি করলো দেখুন, ধাক্কা মেরে। বলছে চুপ করো, দেখলে না ওনার তো প্রাণ চলে যেত আর একটু হলে। বলে আমার হাত দিয়ে তখন হালকা একটু একটু ওই লালচে লালচে মানে ওই রক্ত জমা টাইপের হয় না, হাতের দিকে আমি এইভাবে হাতটা রেখে করছি। আপনার হাত দিয়ে তো রক্ত বার হচ্ছে। নিজের গাড়ি থেকে আমি বড় পিরহান পরে আছি, মাথায় টুপি দিয়ে, দাড়িওয়ালা একজন মুসলমান, নিজের গাড়ি থেকে সম্ভ্রান্ত সভ্য পরিবারের হিন্দু সম্প্রদায়ের গৃহিণী আমার মা, উনি নেমে এসে নিজের হাতে আমার হাতে পানি ঢেলে দিচ্ছে, আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি, আমার চোখে পানি। কোথায় বাড়ি আপনার? একদম হাকিকত বলছি, বাস্তব ঘটনা। কোথায় বাড়ি আপনার? আমি ফুরফুরা হুজুর বাড়ির ছেলে, ফুরফুরা শরীফ। বলছে হুজুরদের বাড়ির ছেলে আপনি? হ্যাঁ। বলছে তুমি খামাখাই ভাবে ওনাকে কেন বলছো? আমার তো গাড়ি, উনি আশীর্বাদ করলে আমার অনেক গাড়ি হয়ে যাবে। একটা রত্ন চলে যেত আর একটু হলে, তুমি সেটা দেখলে না? আমি বললাম মা, আমার মন ভরে গেল, প্রাণ ভরে গেল, আমি আপনাকে একটা গাড়ি আমি দিতে চাচ্ছি। বলছে এইভাবে বলবেন না, আপনি আশীর্বাদ করুন, আমার গাড়ি হয়ে যাবে। এটা হলো বাংলার ঐতিহ্য। মুসলমান সম্প্রদায়ের টুপিওয়ালা দাড়িওয়ালা পিরহান পরে একজন মুসলিম সম্প্রদায়ের গুরুদেব যাদের বলে, পীর সাহেব বা পীরজাদা বলে, তার হাতে পানি ঢালছে হিন্দু সম্প্রদায়ের একজন সম্ভ্রান্ত পরিবারের মা। এর থেকে বড় বাংলার পাওনা কি আছে? এই ঐতিহ্য যতই চেষ্টা করা হোক নষ্ট হতে পারে না। একদম শিকড় পর্যন্ত মিলে আছে। অনেকে আমার সাথে তর্ক করে, আমি বলি শোন, এসব তর্ক করার জিনিস না। আত্মিক ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার, সুফিজম কি জিনিস বোঝো। আমরা আল্লাহ রসুলের টিলার পিছনে আছে, তোকে ডাকছে। ওই টিলার পিছনে আমার রসুল আছে, তোকে ডাকছে। হযরত বেলাল দৌড়ে আমার রসুলের কাছে এসছে, আমার রসুল বলছে ওই মেয়েটিকে তুলে বাড়িতে নিয়ে চল। বেলাল যে বলছে হুজুর ওর বুকে মানাতের মূর্তি, ওর খোদা আলাদা। আমার নবী কি বললেন? ওকে মার্ডার করে দাও। আমার নবী বললেন কোন খোদাকে ও মানে দেখাটা তোমার বিষয় নয়, আমাদের খোদা সবাইকে সৃষ্টি করেছে, ওকেও করেছে, চলো বাড়ি নিয়ে চলো। বেলাল বাড়িতে নিয়ে গেছে আম্মা খাদিজা। আমার রাসূল বলছেন কিনা এবারে শুনুন, ইন্টারেস্টিং ব্যাপার দেখুন।
আমার রাসূল বলছে, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, জান্নাতের সওদা করতে চাও? আরে জান্নাতের সওদা কোথায়? বলছে পাশের বাড়ি, ঘরে দেখো একটা মেহমান এসেছে, ওই মেয়েটি সেবা করো, তুমি আল্লাহর জান্নাতের অধিকারী হবে। আম্মা খাদিজা যে দেখো ওর বুকেতে মূর্তি। হোয়াট ইজ দিস হুজুর? ওর বুকে মানাতের মূর্তি। আমার নবী বললেন খাবারে বিষ মাখিয়ে খাইয়ে হত্যা করে দাও। হ্যালো, আমার রাসূল বলছে ওর বুকে মূর্তি থাকলেও ওই মূর্তি আলা মানুষটা সেবা করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে বুঝে না, জানে না, আজকে বিভিন্ন উক্তি করে, আমাদের আফসোস লাগে, দুঃখ লাগে। কখনো বলে ফেলে এই তলোয়ারের মানে ইসলাম, AK-47 এর মানে ইসলাম, LMG-র মানে ইসলাম, কামানের মানে ইসলাম, সন্ত্রাসীর নাম ইসলাম। রং ইন্টারপ্রিটেশন। এগুলোকে চেঞ্জ করা দরকার, কারণ এগুলোর জন্য বড় বড় গ্রন্থ লিখে দিয়ে গেছে বড় বড় ইতিহাস তত্ত্ববিদ, বড় বড় দার্শনিক পণ্ডিত দিগ্গজেরা। এতদিন শুনতে হয়নি, বর্তমান সময় আমাদেরকে শুনতে হচ্ছে। ভ্রাতৃত্ব নষ্ট করা হচ্ছে, কারণ যে বাংলায় আমরা বাস করি নারায়ণ ভক্ত হিন্দু সম্প্রদায়ের বাংলা, যে বাংলায় বাস করি, যে বাংলার ধ্বজা হচ্ছে লাল, লাল সালুর বাংলা বলা হয়, যে বাংলার মধ্যে গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ মান্যওয়ালা কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ, যে বাংলার মধ্যে মর্যাদা পুরুষোত্তম রামকে মান্যওয়ালা কোটি কোটি মানুষ, যে বাংলার মধ্যে বাবা তারকনাথকে মান্যওয়ালা, যে বাংলার মধ্যে শারদা মাকে মান্যওয়ালা আছে, যে বাংলার বুকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে মানার কোটি কোটি মানুষ আছে, যে বাংলার মধ্যে মুজাদ্দেদে জামানকে মানার কোটি কোটি মুসলমান আছে, আল্লামা রুহুল আমিনকে, আমার পাঁচ দাদুকে, ফজলুর রহমান দরগাপুরীকে, আল্লাহর ওলিদেরকে মান্যওয়ালা, সুফিদের মান্যওয়ালা কোটি কোটি হিন্দু মুসলমানের বাস। এরা সারা জীবন একে অন্যের ভাই ছিল, আজও ভাই আছে, সারা জীবন ভাই থাকবে। ও দুবাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গিয়ে তোমরা যাই বলো, ওতে কোনো কাজ হবে না। কথা বুঝতে পারছেন কিনা? মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আজকে রামের আদর্শ ছেড়ে যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে টেনে তো আর লাভ নেই না। অতএব আমরা বাংলার ঐতিহ্য আমরা বুঝি, হিন্দু মুসলমানের ঐতিহ্য আমরা বুঝি, আমরা সুফিজমে বিশ্বাস করি। কোন ধর্মগুরু হিন্দু সম্প্রদায়ের বলুন, মুসলিমদের বলুন, কোন ধর্মীয় মহামানব মহাপুরুষ কেবল সেই ধর্মের জন্য আসে না, সর্বধর্মের জন্য, সমস্ত মানুষকে ভালোবাসার জন্য তারা আসে। যেমন আমার রাসূল এসেছেন। বর্তমান সময়ে এইসব রাজনৈতিক প্ররোচনায় পা দিয়ে ভাই ভাই গন্ডগোল করা, একই বাজারে উঠা বসা, একই জায়গায় খাওয়া দাওয়া, একই জায়গায় উঠা বসা, একই চায়ের দোকানে বসি, একই দোকানে আমরা কি বলে দোকান সদা করি। আর এই রাজনৈতিক ব্যবসায়ীদের পাল্লায় পড়ে কখন কে কি বলে দেবে, ভাই ভাইয়ের দুশ্মন। এটা ফেলিওর, এটা ফেলিওর, দিস মিশন ওয়াজ ফেলিওর, এতে সাকসেস হতে পারেনি, আর এতে সাকসেস হতে পারবে না। বাকি রইল আমাদের সামনে অনেক কথা আছে। কিছুদিন আগে একজন বলল, আমি জবাব দিয়েছিলাম, শুনেছেন, হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার দিয়ে আর এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিলেন। উনি তো লেখাপড়া জানতেন না, উনি মানুষকে জয় করতে চেয়েছিলেন, পড়াশোনাই করেনি। আর পড়লেও সে তার নিজের আইডিওলজি পড়েছে। ইনি কমিউনিজমে বিশ্বাস, কমিউনিস্ট পার্টির মানুষ, কিন্তু উক্তি করছে কোন ধর্মীয় ব্যাপারে। আমি কোট অ্যান্ড কোট তার উত্তর দিয়েছিলাম, জানেন, যে এভাবে বলে কোনো মানুষকে ছোট করা যায় না। আপনি প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, আমার মনে হয় আপনার স্টাডিতে এখনো অভাব আছে। আপনি যদি একজন সাধারণ আনমনা ভরচাজ হিসাবে কোনো কথা বলেন, আমি আপনার সামনে আমেরিকার বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্টের একটা বই তুলে ধরবো, নোট করে নিন এখনই। মিস্টার ডেভেনপোর্ট, বইটার নাম দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। এগুলো জানা দরকার। ইনি কোনো মুসলমান মানুষ নয়। অ্যাপোলজি ফর মুহাম্মদ নামক গ্রন্থটা খুলে দেখুন, যার মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল, কটাক্ষ করেছিল, কটাক্ষ করেছিল, ওরা নিজেরা পরে অ্যাপোলোজাইজ করেছে, আর তার উপর একটা বই লেখা হয়, বইটার নাম হলো দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ।
এর মধ্যে আমেরিকার একজন বিখ্যাত লেখক সে লিখছে, কি বলছেন, তলোয়ার নিয়ে হযরত মুহাম্মদ বার হয়েছিল আর এক হাতে হাদিস। মানুষকে জয় করতে চেয়েছিলেন, উনি লেখাপড়া জানতেন না। এ কথাটা ভুল বলছেন। আপনার হযরত মুহাম্মদের জীবন নিয়ে গবেষণা করা হয়নি আমার মনে হয়। যারা গবেষণা করেছে, আল্লাহ রাসূল সম্পর্কে মিস্টার ডেভেনপোর্ট লিখছে, ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপলাপ করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে, ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কেন? we must recognize that the spread of Islam not owned by victory of sword but is spread by the magic of his personality and wonderful eloquence. ইসলামের নবীর বদনাম করো না, কারণ কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে। we must recognize that the spread of Islam not owned by victory of sword. আমরা গবেষণা করে পেলাম যে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা আসেনি, ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্বকে জয় করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছে বুঝতে পারছেন? এটা আমি বলছি না, আমেরিকান একজন বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্ট লিখছে। কোরআনকে নিয়ে পড়ে হঠাৎ করে একটা তর্জমা বলে দিলি ইসলামের এই কথাটা এইটা কথা নয়। একটা কোরআন বুঝতে গেলে কত রকমের তাফসীর দেখতে হয় তার কোনো মানে নেই। আচ্ছা, আমরা যখন 9-10 পড়েছি ভাব সম্প্রসারণ করেছিলাম না? ভাব সম্প্রসারণ করেছি তো। আরে আমি বাঙালি, আমার ভাষা বাংলা, তো বাংলার আবার ভাব সম্প্রসারণ করতে হচ্ছে যে কোন কথার মোটিভটা কি তুমি ঠিক করে সম্প্রসারণ করো। তো একটা বাংলা ভাষা, নিজের ভাষা, মাতৃভাষা, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে যদি তার মোটিভ বুঝতে গেলে আমাদের ভাব সম্প্রসারণ করতে হয়, আর যারা কোরআন জীবনে অধ্যয়ন করেনি তারা ইংলিশ ট্রান্সলেশন, কোরআনের বাংলা অনুবাদ করে যদি কোরআনের অর্থ বার করে নেয়, এটা আমাদের কপাল ফাটা ছাড়া আর কিচ্ছু না। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব এটা কিছুই নয়। আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যে আঘাত আনার জন্য রাজনৈতিক ব্যবসায়ীরা ময়দানে নেমেছে যে কি এদের ঝগড়া লাগাও। ও লাগবে না ঝগড়া, আমরা একে অন্যের পরিপূরক। অন্তর থেকে বের করতে পারবেন না। বাংলার ঐতিহ্য, ডাইভার্সিটি অফ বেঙ্গল আলাদা জিনিস। মাঝে মধ্যে আমার বলতে ইচ্ছা করে যে আমি সারা ভারত ঘুরেছি আপনাদের দোয়ায়, কিন্তু আমার কোথাও যেন মনে হয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে বোধহয় বাংলাটা আলাদা। আপনি মিলিয়ে দেখবেন, কোন রাজ্যে যাবেন না খেয়ে আরাম হবে না কথা বলে আরাম হবে। বাংলায় আপনি খাওয়া দাওয়া করুন, কথা বলুন, একটা আলাদা রকমের স্নিগ্ধতা। একটু বলি, ভিতরে চলুন। বিরক্ত লাগছে না তো কাউকে? আমার মুসলমান, আমার রাসূল আম্মা খাদিজাকে যখন বললেন ওর সেবা করো, আম্মা খাদিজা স্টার্ট করলেন সেবা করা। সেবা চলছে। হঠাৎ করে আমার রাসূল দেখলেন আম্মা ফাতেমা পাত্রে করে পানি নিয়ে যাচ্ছে। আমার রাসূল মেয়েকে দেখে বলছে, ফাতেমা কি করছো তুমি? বলছে, আব্বু পানিটা পড়ে যেত, একটু দাঁড়ান, আমি পানিটা পৌঁছে দিয়ে এসে আপনার সাথে কথা বলছি। পানিটা দিয়ে আসলো। আসার পরে আমার রাসূলের কাছে আসলেন। আমার নবীর হাঁটুর উপরে নিজের দুটো হাঁটু রেখে, নবীর বড় চুল ছিল, চুল নিয়ে খেলা করতে করতে সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি আনামে তাতহীরের মালিকা আম্মা ফাতেমা ওই সময় বললেন যে, আব্বু একটা খুব মজার ব্যাপার জানেন? বলে কি হয়েছে বাবা? বলছে, আব্বু ওই ঘরে একটা মেহমান আছে, ও তোমাকে নবী বলেও মানে না, আর আল্লাহকে আল্লাহ বলেও মানে না। আমার নবীজি ঠাট্টা করে বলছেন, তাহলে ওকে পানি খাওয়াচ্ছ, ওর অত সেবা করছো কিসের জন্য? হ্যাঁ, না, এটা আলাদা জিনিস। ও আপনাকে নবী বলে মানুক আর না মানুক, আপনি তো রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, আমার আল্লাহ তো রহমানুর রহিম। ও আল্লাহকে মানুক আর না মানুক, আমরা তো মানি আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীর স্রষ্টা এক। এটা সর্বধর্ম সর্ব সম্প্রদায়ের মানুষ একমত যে আল্লাহ মানে স্রষ্টা হলেন এক। আমি আল্লাহ বলে ডাকি, স্রষ্টা এক ব্রহ্মা। আপনি খুলে দেখুন, বেদ খুলুন, সব জায়গায় দেখবেন স্রষ্টা এক। আমি তার সঙ্গে কারো শরীক করি না, আমার জন্য ওয়াহদাহু লা শারীকা লাহু।
তো কি হয়েছে বাবা? বলছে ও আল্লাহ বলে মানুক আর না মানুক, আমার আল্লাহ তোকে সৃষ্টি করেছে, তাই মা বলেছে আল্লাহর বান্দি সেবা করলে আল্লাহ ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলা যাবে না? মহাব্বতে বলবেন না? কাদেরকে কি শেখাচ্ছেন? ওই যে ওসামা বিন লাদেনকে দেখে মুসলমানদের বিচার করছেন, মাসুদ আজহারকে দেখে মুসলমানদের বিচার করছেন, তালিবানিদের দেখে মুসলমানদের বিচার করছেন, জিন্নাকে দেখে মুসলমানদের বিচার করছেন। দুঃখ পেলাম, কষ্ট পেলাম। গরিবে নওয়াজকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আব্দুল কাদের আল জিলানীকে দেখুন, মুসলমানদের বিচার করুন। বাহাউদ্দিন নকশবন্দিকে পড়ুন, মুসলমানদের বিচার করুন। মুজাদ্দিদ আল ফেসানি পড়ুন, মুসলমানদের বিচার করুন। আপনি হযরতে কি বলে আপনার আল্লাহ দাদা হুজুর মুজাদ্দিদে জামানকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আমার মুফতি আজমকে দেখুন, মুসলমানদের বিচার করুন। পাঁচ হুজুরকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আল্লামা রুহুল আমিনকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আলী ওলি আউলিয়া সুফিবাদী মানুষদের দেখুন, মুসলমানদের বিচার করুন। সন্ত্রাসী থেকে বিচার করছেন কেন? আমি কি সাবারকার নাথুরাম গডসেকে দেখে কারোর বিচার করব? কথাটা আবার বুঝতে পারছেন কি? এটা আমার একজন স্যার, খুব আমি শ্রদ্ধা করি, খুবই আমার শ্রদ্ধার পাত্র। এখন আমি তার সঙ্গে টাচে আছি, আমি দেখা সাক্ষাৎ করতে যাই, ফল টল নিয়ে যাই। সত্য সাধন সাধুকা, এস সাধুকা। আমি যখন তার ওখানে যাই, দুপুরের সময় হয়ে গেলে আমাকে দেখে বলে তোর তো নামাজ, বিকাল হয়ে গেলে তোর তো নামাজের সময় হয়ে গেছে, দাঁড়া আমি একটু আসছি। বলে আলমারির ভিতর থেকে সুন্দর একটা চাদর বার করে নিয়ে এসে বলে এটা বিছিয়ে দিচ্ছি, তুই এখানে নামাজ পড়। আমি কাকে ভাববো, কাকে নিয়ে বিচার করব? আমার স্যার। উত্তরপাড়ায় চলে যান, আজও পেয়ারি মোহন লাইব্রেরি দেখতে পাবেন, আমাদেরই প্রপার্টি। মেজর হুজুর কেবলা যখন যেতেন, মুজাদ্দিদে জামান যখন যেতেন, তখন ওখানে নামাজের মুসাল্লা বিছিয়ে একটা জায়গা পবিত্র করে রেখে দিত, যে এখানে ফুরফুরার হুজুররা এসে নামাজ পড়বে।